তো দেখো রাত পোহালেই কিন্তু আরেকটা দিন তোমার হাত থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ তোমরা জানো তোমাদের এক্সটার্নালে পরীক্ষা একদম ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। তো এই নিঃশ্বাসটা তোমাদেরকে ত্যাগ করতে হবে। অর্থাৎ যদি তুমি পরীক্ষায় সাপ্লি পেতে না চাও তাহলে এই ভিডিওটি এই মুহূর্তে তোমার জন্য সব থেকে বেস্ট হতে চলেছে, এবং এই সাজেশনটি আর অন্য কোথাও তুমি পাবে না, এই চ্যানেলেই পাবে, TH চ্যানেল সাজেশন। তো দেখো এর আগেও একটি ভিডিও তোমাদেরকে আমি দিয়েছিলাম, সেখানে অন্তত 30টা কোশ্চেন আছে, সেখান থেকে কিছু কোশ্চেন কমিয়ে একদম অল্প কিছু হাতে গোনা কয়েকটা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। তো দেখো তোমাদেরকে আজকে বলবো আমি লাস্ট মিনিট সাজেশন। কিসের না, 4th সেমিস্টারের। কোন বললাম? 4th সেমিস্টারের সাবজেক্ট দেখো এখানে ফিলোসফি বা দর্শন। তোমাদের কমেন্ট অনুযায়ী একজন ভাই আমাকে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে যাচ্ছে যে ডিএসসির একটি লাস্ট মিনিট সাজেশন দিতে। তো সেই কমেন্ট অনুযায়ী, বা ভাইটি নয় অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে একটা লাস্ট মিনিট সাজেশন তোমার থেকে চাই। তো সেই লাস্ট মিনিট সাজেশন যেটা কিনা একবার হলেও তোমার যখনই হাতে সময় থাকবে, রাতে হোক দিনে হোক, যখনই সময় থাকবে, এই ভিডিওটার মধ্যে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য আসছে সেটা একবার অন্তত খাতায় লিখে প্র্যাকটিস করে যাও, আর কিচ্ছু লাগবে না। দেখবে হুবহু কোশ্চেন সেপে গেছে কোশ্চেনে। তো দেখো তোমাদের পেপারটা বলে দিই, GE4 বা DSC4 সেম। তো এটা হলো শেষ মুহূর্তের প্রস্তুতি, অর্থাৎ এরপরে আর তোমাদেরকে 4th সেমিস্টার নিয়ে মাথা ঘামাতে হবে না যদি সাপ্লি না পাও। তাহলে দেখো সাপ্লি তুমি পাবে না যদি এই কোশ্চেনগুলো একবার ফলো করো, আর যে 30টা কোশ্চেন দিয়েছিলাম পারলে সেগুলো দেখে যাবে, কারণ ওর মধ্যে থেকেও আসতে পারে। দেখা গেল এমন কিছু কোশ্চেন আছে যেটা এর মধ্যে থেকে আসলো না, এটুকু কনফার্ম আমি যে এর মধ্যে থেকেই তোমরা 10টা কোশ্চেন কমন পাচ্ছ। যদি দেখা গেল যেটা পড়া হয়নি বা উত্তর মুখস্থ নেই, তার জন্য এক্সট্রা যে কোশ্চেনগুলো তোমাদের থাকবে হাতে, সেখান থেকে অর্থাৎ ওই 30টা কোশ্চেনের মধ্যে থেকেও কিন্তু অনেকগুলো কোশ্চেন এর মধ্যে থাকবেই। তোমাদের টোটাল কোশ্চেন থাকবে একবার জানিয়ে দিই 15টি অথবা 20টি। দেখা গেল 15টি বা 20টি দিলে তার মধ্যে থেকে তোমাদের কটা লিখতে হয়? 10টা। কটা বললাম? 10টা লিখতে হয়। থাকে কত নাম্বার? 2 করে, কত হলো? 20 নাম্বার। আচ্ছা তুমি যদি 20 নাম্বার পেয়ে যাও তাহলে তোমার টোটাল পাস করতে লাগে কত? 30 নাম্বার। টোটাল যে সাবজেক্ট ইন্টারনাল এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট সবকিছু ধরে তোমাকে পাস করতে হয় 30 নাম্বার। তুমি যদি এখানে 20 নাম্বার পেয়ে যাও তাহলে তুমি ভেবে দেখো, এখনো তো বড় কোশ্চেন বাকি। যদি বড় কোশ্চেনও লিখতে পারো তাহলে তুমি মিনিমাম এখান থেকে 30-35 পেয়ে যাচ্ছ। তা এমনি তো তোমার 5 নাম্বার উঠে যাচ্ছে, সেখানে ইন্টারনাল বাকি, অ্যাসাইনমেন্ট বাকি, প্রত্যেকটা বিষয় বাকি আছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি 100% কমন দিচ্ছে, এটুকু গ্যারেন্টি যে এটা তুমি কমন পাচ্ছ। এই যে প্রশ্নগুলো দিচ্ছে, আচ্ছা কটা প্রশ্ন আছে ভিডিওতে? 20টি প্রশ্ন আছে। এই 20টি প্রশ্নের মধ্যে আমরা কটা পেতে পারি? আমরা মিনিমাম এখান থেকে পেতে পারি 9 থেকে 11টি কোশ্চেন। 9 থেকে 11টি কোশ্চেন একদম হুবহু কোশ্চেন আমরা এখান থেকে কমন পেতে পারি। বলছে পাস বা মাইনর সাবজেক্টের জন্য, অর্থাৎ ফিলোসফিটা যাদের অনার্সে নয়, যাদের মাইনর বা পাশে আছে, বা কোর কোর্স যেটাকে বলা হয়, মেজর কোর্স নয় কোর কোর্স, তাদেরই কিন্তু এই সাজেশনটি। তো চ্যানেলে যারা নতুন আছো তারা একদম সঠিক চ্যানেলে সঠিক ভিডিওতে ক্লিক করেছো, কারণ এই ভিডিওটা তোমাদের লাইফের আজকের এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এরপরে একটি লাস্ট মিনিট সাজেশন আসবে তোমাদের বড়, অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন, যেটাকে বলা হয় এলএকিউ বা ডিটিকিউ। এই এলএকিউ বা ডিটিকিউ এর সাজেশন, লাস্ট মিনিট সাজেশন আসছে এর পরবর্তী ভিডিওটা। তারপরে আসছে হিস্ট্রি ভিডিও, এডুকেশন ভিডিও, পলিটিক্যাল সায়েন্সের ভিডিও, প্রত্যেকটা একটি করে লাস্ট মিনিট ভিডিও তোমরা পাবে। প্রত্যেকেই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখো বা প্রতিনিয়ত ফলো রাখবে যে চ্যানেলে কি কি ভিডিও আপলোড হচ্ছে। তো দেখো তোমাদের জন্য আজকের যে ইম্পর্টেন্ট সাজেশনটা রেখেছি সেটা কি আছে একবার তোমরা দেখে নাও। আর অবশ্যই কিন্তু এক্ষুনি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও এই ভিডিওটি, কারণ তাদেরও এই মুহূর্তে দরকার আছে এরকম অল্প কিছু কোশ্চেন, যেখানে এত কম কোশ্চেন কোনো চ্যানেল কোনো টিচার তোমাকে দেবে না। যদি তুমি কোথাও পড়তে যাও দেখবে সেখানে অন্তত 40 থেকে 50 খানা কোশ্চেন লিখেছে। কারণ কি না, তিনি দায়বদ্ধ হতে চায় না। অর্থাৎ তোমার পরীক্ষা যদি কোশ্চেন না আছে তাহলে তার উপর একটা দায় থাকে, কারণ তুমি টাকা দিয়ে, টাকার বিনিময়ে সেখানে টিউশনই পড়ো, তো তোমাকে তাকে কৈফিয়ত দিতেই হবে যে কেন এলো না সাজেশন কমন। অর্থাৎ সেই কারণেই কিন্তু তোমার টিউশন মাস্টার তোমাকে দেখবে 40 থেকে 50টা, তার বেশিও কোশ্চেন তোমাকে লিখিয়ে দেবে। কিন্তু এরকম শর্টকাট একটি সাজেশন যেটাতে মাত্র 10টা কোশ্চেন আসবে, 10টা কোশ্চেন লিখতে হবে, মাত্র 20টা কোশ্চেন থাকে বা 15টা থাকে, সেখান থেকে 20টা কোশ্চেন দিয়ে আবার 9 থেকে 11 খানা কমন পাইয়ে দিচ্ছে, এটা কিন্তু মুখের কথা নয়। তো চ্যানেলে
আবারও বলছি, ভিডিওটি এক্ষুনি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর আজকের সাজেশনটি তোমরা এই মুহূর্তে দেখে নাও। প্রথম প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, পুরুষার্থ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন বলছে, জৈন দর্শনে মহাভারত বলতে কি নির্দেশিত হয়েছে তা লেখো। 3 নম্বর প্রশ্ন বলছে, নিষ্কাম কর্মযোগ বলতে কি বোঝো বা নিষ্কাম কর্ম বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন বলছে, কাম্য কর্ম বলতে তুমি কি বোঝো। এরপরে চলে আসবো আমরা 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটি কি আছে এখানে, বলছে নৈমিত্তিক কর্ম কি, এর উদাহরণ দাও। নৈমিত্তিক কর্ম কি, এর উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্নটি আছে, নিঃশর্ত অনুজ্ঞার তত্ত্বটিকে প্রচার করেন। নিঃশর্ত অনুজ্ঞার তত্ত্বটি কে প্রচার করেন, নিঃশর্ত অনুজ্ঞার অর্থটি লেখো। পরের প্রশ্ন কি বলছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, 7 নম্বর প্রশ্ন বলছে, শীল এর অর্থ প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত ভূমিকা দাও। শীল বলতে এখানে পঞ্চশীলের কথা বলা হয়েছে। যদি তোমাদেরকে দিয়ে দেয় পঞ্চশীল কি, তো সেম উত্তর হবে তোমাদের। পরের প্রশ্ন বলছে, অনৈতিক ক্রিয়ার সংজ্ঞা দাও। অনৈতিক ক্রিয়ার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শন অনুসারে 4টি আর্য সত্য কী কী তা উল্লেখ করো। যদি এই প্রশ্নটি না দেয় হুবহু উত্তর হবে আলাদা যে প্রশ্নটি সেটা হলো চতুরার্য সত্য কী। ঠিক আছে, বৌদ্ধ দর্শনে চতুরার্য সত্য বা 4টি আর্য সত্য কী কী। পরের প্রশ্ন বলছে দেখো, মনস্তাত্ত্বিক সুখবাদ বলতে কি বোঝো। এরপরে চলে আসবো আমরা 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নটি বলছে দেখো, বৌদ্ধ দর্শনে মোক্ষ মার্গ হিসেবে যে 8টি উপায় নির্দেশিত করা হয়েছে তা উল্লেখ করো। মার্গ কথার অর্থ হলো পথ। এখানে বলছে অথবাতে কি কোশ্চেন থাকতে পারে, বলছে অষ্টাঙ্গিক মার্গ কি। পরের প্রশ্ন 12 নম্বর বলছে, শাস্তি সম্বন্ধে সংশোধাত্মক বা সংশোধনাত্মক মতবাদের একটি উদাহরণ দাও। 13 নম্বর প্রশ্নটি বলছে, উপযোগবাদ কি বা কাকে বলে। 14 নম্বর প্রশ্ন বলছে, নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু হিসেবে কোন প্রকার আচরণকে নির্দেশ করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন কি বলছে এখানে দেখবো আমরা। 15 নম্বর প্রশ্ন বলছে, কে বলেন যে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখী কোনো আচরণের নৈতিক নিরূপণে একমাত্র নৈতিক আদর্শ। এরপরে বলছে আমাদের 16 নম্বর প্রশ্ন, জৈন দর্শনে যে মহাব্রতর কথা বলা হয়েছে সেগুলি কি কি। পরের প্রশ্ন 17 নম্বর বলছে, অনৈচ্ছিক ক্রিয়া কি বা অনৈচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝো, এর উদাহরণ দাও। 18 নম্বর প্রশ্ন, চারবাক দর্শনে সুখবাদ বলতে কি বোঝায়। 19 নম্বর প্রশ্ন বলছে, নৈতিক সুখবাদ বলতে কি বোঝায়, এবং শেষ প্রশ্নটি আছে এখানে, সুখবাদ বলতে কি বোঝায়। তো বন্ধুরা আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দিও ভিডিওটি। তো সবাই প্রস্তুতি ভালো করে নাও, কারণ পরীক্ষা একদম কাছেই চলে এসছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।